মান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নাত শুধু নয় পকরি চড়াতে যাওয়া আর সুন্নাত হও পাথরের আঘাতে খাওয়া মোহাব্বতে তাই খালি দুমরালি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানা লাগবে বলে আল্লাহ বলছেন সূরা বাকারাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই বান্দারা উদখুলু ফিস-সিলমি কাফা ইসলাম মানো আল্লাহ বলেন ইসলাম যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ মানো ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো ঘরের ভিতরে যখন ফাউ দেন এক পাও দিয়ে আরেক পাও বাড়িকে খাড়াচ্ছেন খাড়া যায় দুইটাই দোকান দুটো চিন্তা বেশি খাড়া যখন পাও দেন ঘুমাবার লেগে উঠছেন এক পাও খাড়া এক পাও নিচে দেখে সারা সারা নাকি দুই পাও খাড়া দৌড় লাগবে যে আরামে ঘুমার লাগে যখন ঠিক না ঠিক যখন কম্বল লইছেন ঘুমাবেন তখন কি মানে অর্ধেকটা পুরোটা পুরোটা এটা এটা সব পুরোটা বাথরুমে যখন যান অর্ধেকটা পুরোটা খাওন যখন খায় পেট বইরা অর্ধেক অর্ধেক খায় এখন আর অর্ধেক থাক জায়গা এটা না পুরোটা খান পুরোটা তাহলে ইসলাম মানার সময় অর্ধেক মানলে হবে না পরিপূর্ণ মানা লাগবে ওযু ফরজ কয়টা চারটা আপনি কইলেন তিনটা করলাম এই শীতের দিন তো মুজু রোজা খোলা ঝামেলা একটা এইটা বাদ দিয়া নামাজ 4 রাকাত 3 রাকাত পড়া লাগে ওযু তো হইছে ওযু হইছে আচ্ছা ওযু তো বাদ দিলাম নামাজ যে তুমি 3 নামাজ নামাজ তো 4 রাকাত আর 4 নামাজ মনে করেন আমি 3 রাকাত পড়া লাইছি কি নামাজ তো 3 রাকাতই হইছে 1 রাকাত হইছে না 1 রাকাত তো হয় নাই কারণ আপনার ওযু তো ঠিক নাই যেরকম ঠিক না ঠিক হ্যাঁ নামাজের চাবি হইলো ওযু তালা না করলে ঢুকবেন কেমনে একটু ঢুকতেন না আগে তালা খুললে পরে পুরা পাবে ঢুকাইতে পারবেন বলে তালা খুললে তালা না করলা তালা খুলে নাই তাহলে আপনি এক ফোট ঢুকে যেতেন না ওযু ঠিক মতো করেন নাই নামাজ এক আপনি পাও দন নাই আপনি মুখ ধুইছেন মাথা মাসাজ করছেন হাত ধুইছেন কিন্তু আপনি পাও যে দন নাই টাকনো পর্যন্ত মোজা যে করবেন না ডরে এই জন্য আপনার কাজ হইলো আপনার কি সমস্যাটা কি হইলো আপনি নামাজ যে পড়ছেন 1 রাকাত হইছে না কারণ চাবিটা তালা এখনো খুলে নাই ভাইরা বাবাজিরা এখন ওযু যদি অর্ধেক করে ওযু হইলো না নামাজ অর্ধেক করে নামাজ হইলো না তাহলে ইসলাম যদি খালি মিষ্টি খাওয়ার সময় মানে আর যদি যুদ্ধের মধ্যে ডাকি দেখায় তাহলে জঙ্গি অনেক লোক এই দেশে এমন আছে এরা নামে মুসলমান এরা কি মুসলমান আর কাজে মুসলমান না যেরকম ঠিক তবে ঠিক কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা আছে না নাই নাম রেখেছে আব্দুর রহমান
কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, এমন সমাজে বদলাতে কি, এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য মুসলমান আজকে আমরা যারা মুসলমান দাবি করি, অর্ধেক মুসলমান, অর্ধেক মানে বেশি। অনেকে কয় হুজুর ফজরের নামাজটা 4 রাকাত সুন্নাত ফরজ না পড়া জোরে 20 রাকাত করব। কিছু একটু গুণ নাই এরকম গুণ ধরে হুজুর আজান দিলে আর একটু খালি মন চাই ল্যাপটপ টান দিলে মন চাই। আমি কই না ভাইয়া, এটা তো আমার আল্লাহর সিস্টেম তো এমন না। আল্লাহ তো নির্দিষ্ট সময় অনুযায়ী ইবাদত সিস্টেম বাতলায় দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যখন যে সময় যেই কাজের জন্য ডাকতে হবে তখন সেই কাজই করতে হবে। এখন নামাজের টাইম হয়েছে, নামাজ পড়া দরকার, নামাজ পড়তে হবে। আবার কিছু দল আছে সিন্নি খুররা বলে আমার নবীর হাতে নাকি তরবারি ছিল না। নাউজুবিল্লাহ। নবীর হাতে তরবারি না থাকে, নবী 27টা যুদ্ধ নিজে অংশগ্রহণ করছে, খেললা হাতে কি খেললা হাতে তরবারি ছিল না? ছিল। সুতরাং খালি নামাজ পড়িয়া ওই জিহাদের তামান্না অন্তরে না রাখলে, আপনি যদি শহীদের তামান্না অন্তরে না রাখেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। ঠিক। নবী বলছে, আমি তো বলি নাই। নবী বলেছেন যারা জিহাদের তামান্না জান নাই সে ব্যক্তি মুনাফিক হয়ে মরবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা, তাদেরকে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুনাফিকদের স্বভাব নাই, বুঝেন নাই? এতদিন করছে আওয়ামী লীগ আর হেরাই বিএনপি জায়গা। বেশি কথা কইতাম না, জানি তা পুলিশ হইতে কথা। বলেন মানে জখরদের দিক দিয়ে সুবিধা কি বুঝেন নাই? হ্যাঁ, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভালো হইতে টাকা পয়সা লাগে না। আল্লাহর দিকে মনোযোগ দেন ভাইরা বাবাজিরা। মুনাফিকি যদি করেন মানে আপনার নেতা যেটা বলছে ওইটা যদি আপনি আল্লাহ তাআলা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আপনি মনে রাখেন এই দিন নয় আরো দিন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। ওই জীবন শুরু হবে, তার শেষ নাই। এই জন্য মানবো আমরা একজনের কথা, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। হ্যাঁ বাবাজিরা, আকাশ আল্লাহর, জমিন আল্লাহ, সৃষ্টি আমাদের কি করছে আল্লাহ। এই 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 ভিতরে যদি রূহ না থাকতো তাহলে কোন নেতা আমার লাশটা করে রাখতো না। এই ভিতরে যদি রূহ না থাকতো বাপে আমার এই লাশ করে রাখতে দিত না। রূহ আছে বিদায় সবাই এমপি, প্রধান অতিথি, সভাপতি, প্রধান বক্তা। তো যেদিন থেকে রূহ চলে যাবে সেদিন নাম হবে লাশ। লাশ মানে লাশ, আর কিচ্ছু নাই। আর আব্দুর রহমান ইন্তেকাল করছে, ইন্তেকাল অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে আপনি যদিও আছেন দুনিয়ায় কিন্তু এটা আপনি খালি করছি, মানে কিছু নাই। ডাব্বা, ইঞ্জিন নাই। ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়ায়। কথাটা বোঝেন নাই? ইঞ্জিন যখন চলে যাবে ডাব্বা ফেলে দিচ্ছে, আর কথা কইতে হবে না, হাত লাগাইতে হবে না, পা লাগাইতে হবে না। এখন যদি গিয়া কয় যে এবারের এমপি হবে আমাদের, মনে করেন যে আগে সাবেক প্রধানমন্ত্রী ছিল, এবার মরে গেছে, এবার ওনারাই খাড়া করে দিলাম কোন বাস একটা দিয়া, উনি প্রধানমন্ত্রী। মানছি পাগল হয়ে গেছে, ঠিক না? লাশ আবার কেমনি প্রধানমন্ত্রী হয়? হ্যাঁ বাবাজিরা, আজকে রুহ চলে যাবে, শেষ। আজকে আমরা শেষ। এই জন্য পরকালের চিন্তা করেন, আল্লাহ চিন্তা করেন। মরণের পরের চিন্তা বেশি বেশি করেন। শহীদ আমার নাম করে রাখেন। শহীদ আপনার এখনই যুদ্ধের মধ্যে ঝাঁপায় পড়া লাগবে সেটা এরকম না। কিন্তু যদি কোনোদিন এরকম হয় যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এই দেশে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তখন যদি যুদ্ধের মধ্যে ডাক দেওয়া হয়, যেরকম গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে সংঘটিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুদ্ধে যারা যাবে না এরা মুনাফিক হয়ে মরবে, আর গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাচ্ছেন কারা কারা? তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। একদিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বলবো? তিনি বলেছিলেন
মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করে